নমস্কার, আপনাদের হচ্ছে নিউজ লাইভ। ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে মনের সুখে চুরি করে পালানো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে চোপড়ার গুঞ্জুরিয়াগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক তরুণ দেবনাথের বাবা গত কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। এ কারণেই চিকিৎসার জন্য তারা সপরিবারে নবদ্বীপে গেছেন। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরি করে চম্পট দিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, সোনার গহনা ও নগদ অর্থসহ লক্ষাধিক টাকারও বেশি মূল্যের সামগ্রী চুরি গেছে বলে অনুমান তাদের। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ওইটা ভাঙছে ওইটা কি হয়েছে বলতে, আমরা তো মানে পরশুদিন রাত্রে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, রাত 12টার সময় বাড়িতে এসেছি। এবার কালকে সারাদিন আমরা এই বাড়িতে আসিনি, আমার বাইকটা এখানেই থাকে, আমার ভাসুরের বাড়ি, এটা আমার ভাসুরের বাড়ি, ঠিক আছে। আমরা কালকে সারাদিন বাড়িতে আসিনি, ছিলাম না দিনের বেলা, রাত্রেবেলা 12টার দিকে এসেছি। এবার কালকে পাশের বাড়ি একজন বলে দেখছিল গেট খোলা, আমাদেরকে ওটাও বলেনি, আর আমি জানিও না এসব। আজকে সকালবেলা যখন আমি বাইক নিব, বাইকটা আমার উঠানে থাকে, আমার হাজব্যান্ড বাইক নিবে, তখন বাইক নিতে এসে দেখি কি যে গেটটা খোলা আর ওই কম্বল একটা বাইরে। তখন ওর বাবা আমাকে গিয়ে ডাকছে যে দেখো তো এখানে কি অবস্থা, এরকম হয়েছে কিভাবে। তো এসে দেখি বাস আর কিছু বুঝতে পারছি না। এখন এসে তো দেখছি যে সব ছত্র ছাড়া একদম। না, আমার এটা ভাসুরের বাড়ি। ওর মানে আমার জ্যাঠা শ্বশুর স্ট্রোক করছে, তো ওনারা সবাই আজকে 4-5 দিন হয়ে গেল যে নবদ্বীপ চলে গেছে। হ্যাঁ, ট্রিটমেন্ট করাতে। হ্যাঁ, এখন এসে পুলিশ দেখে গেল, বললো একটা মানে এফআইআর করাতে, কমপ্লেন করাতে। হ্যাঁ, সোনা দানা তো ছিল, তারপরে টাকা ছিল লকারে। এখন আমি যখন নাকি আমার ভাসুরকে ফোন করে ঘটনাটা বললাম, আমার ভাসুর তো মানে কান্নাকাটি করছে, বলতেই পারছে না কিছু। এখন শুনতে হবে যে কি আসল বিষয়, কত টাকা ছিল বা সোনা দানা কি ছিল, ওটা তো জানি না আমরা। এটা গুঞ্জুরিয়াগঞ্জ। আমার নাম খুকুমণি দেবনাথ। এই 9:30, সকাল 9:30টার দিকে।